আপনারা শুনেছেন সেই একই বছরে 1967 ইংরাজি এই ট্রাইবেলদের মধ্যেই আরেকটা সংগঠন তৈরি হয়েছিল, তার নাম ত্রিপুরা উপজাতি যুব সমিতি। এই সংগঠনের তার যে চিন্তা ভাবনা, কাকে প্রেসিডেন্ট করা হবে, কাকে সেক্রেটারি করা হবে, কি স্লোগান তুলবে, কি পতাকা হবে, এগুলি সবগুলো ঠিক হয়েছিল আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে। উজ্জয়ন্ত প্রাসাদে 67 ইংরাজিতে কারা সেই প্রাসাদের মালিক, কে সেখানকার নিয়ন্তা, সবাই জানেন। কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর এবং তার স্ত্রী বিভু কুমারী দেবী। তারা কিন্তু টিউজেস করেননি কখনো। তারা আজীবন কংগ্রেস, মৃত্যুর শেষ পর্যন্ত দিন পর্যন্ত ছিলেন কিরিট বিক্রম কংগ্রেস। তার স্ত্রী বিভু কুমারী দেবী কংগ্রেস দলের টিকিটে বিধায়ক, মন্ত্রী, এমপি। কিন্তু তাদের ঘরে টিউজেস, আর আনুষ্ঠানিকভাবে এই টিউজেস তার আবির্ভাব হয় এই পশ্চিম ত্রিপুরা জেলার এই গামসা কোবরাপাড়াতে। আমি কথাটা বলছি কেন? শুধু টিওএফ এর যারা সংগঠক তারা না, আজকের রাজ্যের নতুন প্রজন্ম এটা জানা দরকার। সেই টিউজেস যদি এখন অক্ষত থাকতো, তারও বয়স হতো 55 বছর, তারও প্রতিষ্ঠা দিবস হতো 56তম। কিন্তু এই 55 বছরে উপজাতি যুব সমিতি বা টিউজেস 55 টুকরা হয়ে গেছে, 55 ভাগ হয়ে গেছে। এই যে হিল পিপলস পার্টি, আইএনপিটি, আইপিএফটি, টিপ্রা মথা, এগুলোতে যারা আজকে নেতৃত্ব আছে তারা কারা? সেদিন 67তে যারা এই উজ্জয়ন্ত প্রাসাদে যারা টিউজেসের জন্ম দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা করেছিল, আর গামসা কোবরা পাড়াতে যারা তার আনুষ্ঠানিক আবির্ভাব ঘোষণা করেছিল, তারাই এই সমস্ত বিভিন্ন দলে, এই যে আজকের এনসি দেববর্মা, বিজয় কুমার রাংখল, অনেকে প্রয়াত হয়ে গেছেন, সময়ের নিয়মে তারা আছেন।